কনটেন্ট তৈরি করার আগে আপনি ৪ টি গুরুত্বপূর্ণ কাজ করে নিবেন। যেন আপনার এই কনটেন্ট ভালোভাবে কাজ করতে আপনার কাস্টমারের সাথে ভালো কানেকশন তৈরি করতে সাহায্য করবে। আপনি যদি আপনার কাস্টমারকে বেটার কনটেন্ট দিতে চান এবং ভালো পরিমাণ সেল জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখা উচিত। ভিডিওটি দেখলে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে আপনাকে আপনার অডিয়েন্স তথা আপনার কাস্টমার সম্পর্কে জানতে হবে। আপনি আপনার কাস্টমারের অ্যাভাটার তৈরি করবেন, তাদের বয়স এবং তাদের জেন্ডার, তাদের অ্যানুয়াল ইনকাম কত, তারা কোথায় বসবাস করে এবং তাদের হচ্ছে ইন্টারেস্ট কি, তাদের বিহেভিয়ার কি, তারা কি ধরনের জব করে, তাদের এডুকেশন লেভেল কি, এ সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। তা না হলে কিন্তু প্রপারলি কন্টেন্ট তৈরি করা সম্ভব না। কারণ আপনি যাদের জন্য কন্টেন্ট তৈরি করবেন তাদের সম্পর্কেই যদি না জানেন তাহলে আপনি কি কন্টেন্ট তৈরি করবেন? এটা কিন্তু কন্টেন্ট তৈরি করার পূর্বে জানা উচিত। আপনি যেকোনো এজেন্সি থেকে তৈরি করতে পারেন কন্টেন্ট বা নিজে তৈরি করতে পারেন, আপনার টিম মেম্বার দিয়ে তৈরি করতে পারেন। কিন্তু আপনাকে এই জিনিসগুলো ক্লিয়ারলি জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার বিজ্ঞাপনের উদ্দেশ্যটা কি? আপনি কি চাচ্ছেন? আপনি কি অ্যাওয়ারনেস কন্টেন্ট তৈরি করবেন? নাকি আপনার কাস্টমারের কাছে সেল করবেন? নাকি আপনি রিটার্গেট করবেন? নাকি আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবেন? নাকি আপনি লাইক অ্যাড রান করবেন? আপনি কি জন্য আপনি এই কন্টেন্টটা তৈরি করতে চাচ্ছেন? আপনার এই উদ্দেশ্যটাকে সুস্পষ্টভাবে ক্লিয়ার করতে হবে। আপনার উদ্দেশ্য যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনি প্রপারলি কন্টেন্ট তৈরি করতে পারবেন না এবং আপনার কাস্টমারের সাথে কানেক্টেড হতে পারবেন না। আপনি যখন উদ্দেশ্য সিলেক্ট করতে যাবেন তখন কিন্তু আপনাকে মার্কেট রিসার্চ করা লাগবে, আপনার কম্পিটিটর রিসার্চ করা লাগবে, আপনার কাস্টমার রিসার্চ করা লাগবে এবং সবকিছু মিলে আপনাকে রিসার্চ করতে হবে এবং আপনাকে ইউনিক ভাবে আপনার কম্পিটিটরকে এক স্টেপ এগিয়ে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে এবং প্ল্যানিং সাজাইতে হবে। তৃতীয় স্টেপে কয়টি বিজ্ঞাপন তৈরি করতে চাচ্ছেন এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। কারণ দেখেন আপনি যখন বিজ্ঞাপন তৈরি করবেন তখন কোন বিজ্ঞাপন কাজে দিবে, কোন বিজ্ঞাপন আপনার জন্য বেশি ফলপ্রসূ হবে এটা কিন্তু জানার কোনো উপায় নেই একমাত্র টেস্ট ছাড়া। এর জন্য আপনাকে কয়েক ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে মার্কেটিং করতে হবে। এটা হচ্ছে এক একটা বিজনেসের উপর ভ্যারি করে। তবে আমি একটা জিনিস বলছি, এটা বেসিক ধারণা, এটাই বলছি না যে এটাই করতে হবে। আপনি এখানে হচ্ছে প্রথমত 4টা থেকে 5টা আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। কন্টেন্ট তৈরি করে আপনি টেস্ট করে দেখবেন। তারপরে গিয়ে হচ্ছে আপনাকে অন্য লেভেল চিন্তা করতে হবে। আপনি 4টা অথবা 5টা কন্টেন্ট তৈরি করতে পারেন। চতুর্থ নাম্বার হচ্ছে আপনি অ্যাড বাজেট কেমন দিবেন। এখন অ্যাড বাজেটটা হচ্ছে আপনার প্রোডাক্টের দামের উপর নির্ভর করবে। একটা প্রোডাক্টের দাম যদি 500 টাকা হয় সেই প্রোডাক্টটা যতজন মানুষ কিনবে 5,000 টাকার প্রোডাক্ট কিন্তু অত বেশি মানুষ কিনবে না। এর জন্য আপনাকে অ্যাড বাজেটটা সিলেক্ট করতে হবে আপনার প্রোডাক্টের দামের উপরে। এই বিষয়গুলো যদি আপনি প্রপারলি করে আপনি যদি মার্কেটিং করতে পারেন তাহলে পূর্বের থেকে অনেক বেশি পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের পেজে লাইক দিয়ে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।